ভালোবাসা আসলে একে অপরকে অনুভব করা। ভালোবাসা হচ্ছে আসলে একটা অন্তরের যে একটা মিল। এই যে প্রবল ইচ্ছার একটা স্রোত তৈরি আসে তাকে দেখার জন্য, ওই মিষ্টি মুখটা না দেখলে, ওই মুখ না থাকলে ঘুম হয় না। যাকে ভালোবাসবো তাকে জনম জনম ভালোবাসবো, এই বিশ্বাসটা ভালোবাসার মধ্যে একটা গিট দিয়ে দেয়। ভেরি গুড। সেলিব্রেশনের জন্য আরেক ডাবল একটা সুযোগ আমার কাছে মনে হচ্ছে। ভালোবাসা শব্দটা খুবই আপেক্ষিক। এটা ভালোবাসা হৃদয়ে হৃদয়ে, মনে মনে সব কিছুতেই হতে পারে, কিন্তু তারপরও আমরা বুঝাতে পারি না যে এটা কতটুকু মেজারমেন্ট করলে আমরা তাকে আরও বেশি ভালোবাসতে পারবো আর কি। সেটা আজকে একটা বিশেষ দিন, বইমেলাতে আসছি, প্লাস আজকে বিশ্ব ভালোবাসা দিবস, দুইটা একসাথে পেয়েছি, খুব ভালো লাগছে। আমি মনে করি ভালোবাসাটা হচ্ছে আপনার মন থেকে যাকে চায়, যে আপনার মনে সাড়া দেয় তাকে ভালোবাসা যায়। ভালোবাসা যদি বলেন যে শুধু প্রেমিকাকেই ভালোবাসা যায়, সেটা ভুল। ফ্যামিলির যেমন মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে ভালো থাকা, সেটা আরও বেশি ভালো লাগা। আমাদের কাছে আছে ভালোবাসার কবিতা আছে, কবিতা নিরাময় বাণী আছে, শুধুই তোমার জন্য কবিতা, নিঃশব্দ ভালোবাসার রক্ত ঝরা কান্না, উপন্যাস আছে পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই, তারপর আরেকটা কবিতা আছে ডানপন্থী কবিতারা, এগুলো আমাদের নতুন আসছে। আরেকটা হচ্ছে অব্যক্ত যন্ত্রণা। ভালোবাসা হচ্ছে আসলে একটা অন্তরের যে একটা মিল, আন্ডারস্ট্যান্ডিং যেটা, সেটাই বোঝায় আসলে। অনেক ভালো লেগেছে, সারাদিন বাসায় এনজয় করলাম এবং বাইরে চলে আসলাম বইমেলা এবং টিএসসির আদার সাইটগুলো ঘুরেছি আমরা, অনেক ভালো লেগেছে সারাদিন। ভালোবাসা হচ্ছে এক ধরনের ইতিবাচক আবেগ, এটা আবেগ। আমি যাকে ভালোবাসি তাকে জনম জনম ভালোবাসবো, এই আবেগের সাথে জড়িত আছে রসায়ন, ব্রেনের রসায়ন, নিউরোকেমিস্ট্রি। হ্যাঁ, আমরা বলি না ক্রাশ খায়, এটা ভালো লাগা থেকে ক্রাশ হয়ে গেলো, দেখার সাথে সাথে কী জানি ঘটে গেল। হ্যাঁ, তাকে দেখতে ইচ্ছা করে, তার সাথে কথা বলতে ইচ্ছা করে, তার সঙ্গ পেতে ইচ্ছা করে, তার টেলিফোন নাম্বার পেতে ইচ্ছা করে, তার ফেসবুকের ফ্রেন্ড হতে ইচ্ছা করে। এই যে প্রবল ইচ্ছার একটা স্রোত তৈরি আসে তাকে দেখার জন্য, ওই মিষ্টি মুখটা না দেখলে, ওই মুখ না থাকলে ঘুম হয় না। জাগরণে নিদ্রায় পড়তে বসে শুধু তার কথা ভাবি। এটা ব্রেনের মধ্যে পিয়া সাবস্টেন্স বলে, ফিনাইল ইথাইলিন নামে এক ধরনের কেমিক্যাল পদার্থের নিঃসরণ ঘটে। তখন চুম্বক টান আকর্ষণ বোধ করে, এই চুম্বক টান একসময় ভালোবাসায় রূপান্তরিত হয়, ভালো লাগা থেকে ভালোবাসায় রূপান্তরিত হয়। তো যখন ভালো লাগা থেকে ভালোবাসায় রূপান্তরিত হয়, তাহলে ইটস এ কেমিক্যাল অ্যাট্রাকশান, একটা জৈব রাসায়নিক চুম্বকীয় টান। এবং এই টান কিন্তু আবার ফিক্স না, যদিও আমরা বিশ্বাস করি আমি যাকে ভালোবাসবো তাকে জনম জনম ভালোবাসবো, এটা আমাদের বিশ্বাস। কিন্তু বিশ্বাসের ফাঁক দিয়ে আমরা দেখি যে ভালোবাসা আবার অন্যের কাছে চলে যায়, ভালোবাসা আবার বদলে যায়। ইট ইজ নট ফিক্সড টু ওয়ান ফেস, ইট মে বি চেঞ্জ টু ফেস। যাকে ভালোবাসবো তাকে জনম জনম ভালোবাসবো, এই বিশ্বাসটা ভালোবাসার মধ্যে একটা গিট দিয়ে দেয়, শক্ত গিট দিয়ে দেয়, এটা অমলিন হয়ে যায়। আমার উপন্যাস এসেছে, নতুন উপন্যাস কার্তিকে বসন্ত, বসন্ত দিনের সাথে মিলে গেছে। কার্তিক মাস তো আসলে মঙ্গার মাস, দরিদ্র ক্ষুধা পীড়িত মাস। হ্যাঁ, আর আমি দেখিয়েছি যে কার্তিক মাসেও বসন্ত আসতে পারে। বসন্ত আমার কাছে মনে হচ্ছে অনেকবারই, আমরা প্রত্যেকবারই তো পালন করি, তো এবারটা একটু অন্যরকম লাগছে, মানুষের মাঝে উচ্ছ্বাস মানে আগের থেকে আরও বেশি বিস্তৃত হয়েছে আর কি। ভালোবাসা আসলে একে অপরকে অনুভব করা, সেটাই হচ্ছে ভালোবাসা, এবং সেটা অনুভব করে তার বহিঃপ্রকাশ ঘটানো, সেটাই হচ্ছে ভালোবাসা। সে বইমেলা, তার জন্য আমি এটা পড়েছি, এসে খুব ভালো লাগছে আমার। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।